ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ডিয়ার ভিউয়ার্স, আজ শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলবো। যে কোনো কিছুর ফাউন্ডেশন বা ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধরা যাক একটি বিল্ডিং, এর ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয় তাহলে সেই বিল্ডিংটাকে কখনো হাইরাইজ করা যাবে না, আর সেই বিল্ডিংটা আমরা কখনো সেফ থাকবো না। ঠিক যদি গ্রামারের বেসিক ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয় তাহলে সেই গ্রামার সম্পর্কে অর্থাৎ গ্রামার সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। অর্থাৎ আমি যেই বিষয়গুলো তোমাদেরকে এখন প্রাইমারি লেভেলে টিচিং দিতেছি সেগুলো হলো কি গ্রামারের ফাউন্ডেশন। আমি গ্রামারের ফাউন্ডেশন সম্পর্কে প্রথম ক্লাসে তোমাদেরকে সাউন্ড, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড এবং সেন্টেন্স কাকে বলে এ পর্যন্ত এসেছি। আজকে দ্বিতীয় ক্লাসটা আমি তোমাদের জন্য সাজিয়েছি হোয়াট ইজ কল্ড সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স নিয়ে। আমি আশা করি এই ক্লাসটা তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা আসি সেন্টেন্স কাকে বলে সেই সম্পর্কে। আমি গত ক্লাসে তোমাদেরকে সংজ্ঞা দিয়েছি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট সেন্স। তাহলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ কমপ্লিট সেন্স। একটা উদাহরণ দেখি, মাদার কুকস রাইস। মা ভাত রান্না করে। এখানে মা ভাত রান্না করে তিনটি ওয়ার্ড পাশাপাশি বসে একটি কমপ্লিট সেন্স ক্লিয়ার করছে, দ্যাটস ওয়াই এটা একটা সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে আমাদের সেন্টেন্স হতে গেলে অবশ্যই কী হতে হবে, একটা কমপ্লিট সেন্স ক্লিয়ার করতে হবে, তখন এটা সেন্টেন্স হবে। এখন আমরা স্ট্রাকচার দেখি, সেন্টেন্সের গঠনটা কি। ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্স গঠন করতে আমাদের প্রথমে লাগবে সাবজেক্ট এবং ম্যান্ডেটরি যেই ওয়ার্ডটা সেটা লাগবে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। সাবজেক্ট কাকে বলে? আমরা জানি সাবজেক্ট মানে কর্তা। কর্তা মানে কি? যে কাজটি করে। কর্তা মানে কি? যে করে। অর্থাৎ যে ওয়ার্ড বাক্যে ভার্বের কাজ সম্পাদন করে, ভার্বের কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। অবশ্যই যে ওয়ার্ড বলতে এখানে আমরা নাউন অথবা প্রোনাউন, আর বাক্যের কাজ সম্পাদন করতে সেই ওয়ার্ডটাকে অবশ্যই কি হতে হবে, নাউন অথবা প্রোনাউন। তাহলে ভার্বের বাংলা অর্থ হলো কি ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না, দ্যাটস ওয়াই ভার্বকে বাক্যের হার্ট অথবা প্রাণ বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে আসি অবজেক্টে। অবজেক্টে কাকে বলে? আমরা জানি অবজেক্ট মানে কর্ম। যে ওয়ার্ড অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যার সাহায্য নিয়ে ভার্বের কাজ সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেলাম। সেন্টেন্স গঠন করতে আমাদের কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
তবে অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্সে আমাদের কি থাকতে হবে, সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। আর এক্সটেনশন কি, এক্সটেনশনের বাংলা অর্থ হলো কি বর্ধিত অংশ। ইট ইজ আ পার্ট অফ সেন্টেন্স which is used. It is a part of sentence which is used to extend or prolong a sentence. অর্থাৎ একটি সেন্টেন্সে যখন দেখবো যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপরও আরও বাড়তি অংশ আছে, সেটা হবে এক্সটেনশন। অথবা সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, বাকি ভার্বের পরে যে বাকি আমাদের বর্ধিত অংশটা থাকবে সেটা হবে এক্সটেনশন। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। কে রান্না করে? মা, সাবজেক্ট। কি রান্না করে? ভাত, রাইস, অবজেক্ট। আর এই মাঝখানের শব্দটা, এই শব্দটা দ্বারা রান্না করার কাজ, রান্না করার কাজকে বোঝায়, দ্যাটস হোয়াই এই শব্দটা কি হবে? এই শব্দটা হবে ভার্ব। তাহলে আমরা বাক্যে যখন আমাদের আমরা একটু আগে শিখছি যে নাউন বা প্রোনাউন অথবা যে ওয়ার্ড বাক্যে ভার্বের কাজ সম্পাদন করে সেটা হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট যার সাহায্য নিয়ে ভার্বের কাজ সম্পাদন করবে অথবা যাকে আশ্রয় অবলম্বন করে ভার্বের কাজ সম্পাদন করবে সেটা হবে অবজেক্ট। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। তাহলে মাদার এই রাইসের সাহায্য নিয়ে রান্নার কাজটা সম্পাদন করছে, দ্যাটস এ রাইস অবজেক্ট। আর কুকস মানে রান্না করা, এটা হবে ভার্ব। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। এখন এখানে প্রশ্ন করব কে রান্না করে? তাহলে কে দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তাহলে কি পাবো? সাবজেক্ট পাবো। এখন আবার প্রশ্ন করলাম যে কি রান্না করে? আমরা যদি কি দ্বারা ভার্বকে কোশ্চেন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। অর্থাৎ কে রান্না করে? মাদার, সাবজেক্ট। কি রান্না করে? রাইস। কি রান্না করে? রাইস, অবজেক্ট। আর এই মাঝখানে শব্দটা কাজ করা বোঝায়, রান্না করার কাজ, দ্যাটস হোয়াই এটা ভার্ব। তাহলে আমরা ভার্বকে যখন কে দ্বারা প্রশ্ন করব কি পাবো? সাবজেক্ট। ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করব কি পাবো? অবজেক্ট। আর মাঝখানে যে শব্দটা আমাদের কাজ করা বোঝায় সেটা হবে কি বলো? ভার্ব হবে। আমরা আরেকটু সামনে আরেকটা উদাহরণ দিলে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার বোঝাইতে পারবো যে আসলে সাবজেক্ট বা অবজেক্টকে কিভাবে আমরা চিনব। 2 নম্বর বাক্যটা, হি স্লিপস, সে ঘুমায়। হি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস হোয়াই ভার্বের শেষে এস বাই এ যোগ হবে। কে ঘুমায়? সে, সাবজেক্ট। কে ঘুমায়? আমরা প্রশ্ন করলাম কে ঘুমায়, তাহলে কি পেলাম? সে ঘুমায়, সাবজেক্ট। এটা ঘুমানোর কাজ, তাহলে এটা ভার্ব। তাহলে এখানে কি অবজেক্ট আছে? এখানে অবজেক্ট নাই। অবজেক্ট ছাড়াও আমাদের বাক্য তৈরি হতে পারে। এখন চলে আসি নেক্সট, এই বাক্যটা আমরা আরেকবার লিখি। হি SLEEPS স্লিপস অ্যাট নাইট, সে রাতে ঘুমায়। তাহলে কি পেয়েছি আমরা? আগের নিয়ম অনুসারে সাবজেক্ট পেয়েছি, আমরা ভার্ব পেয়েছি। কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে যেহেতু অবজেক্ট পাই না, দ্যাটস হোয়াই এটা হবে আমাদের এক্সটেনশন। এই অংশটা কি হবে? বর্ধিত অংশ। ইট ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ আ সেন্টেন্স। ইট ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ আ সেন্টেন্স, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা এক্সটেনশন বলবো, বর্ধিত অংশ।
কখনো একটি অবজেক্ট হতে পারে, কখনো দুইটি অবজেক্ট হতে পারে। মিস্টার আলম টিচেস মি ইংলিশ। মিস্টার আলম আমাকে ইংরেজি পড়ান। কে পড়ান? যদি কে দ্বারা আমরা কাকে প্রশ্ন করব, ভার্বকে, তাহলে কি পাবো? সাবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। কি পড়ান, কি দ্বারা আবার ভার্বকে প্রশ্ন করলাম। মিস্টার আলম আমাকে কি পড়ান? অবশ্যই ইংলিশ, অবজেক্ট। এখন অবজেক্ট, এখন মিস্টার আলম কাকে পড়ান? আমি যদি প্রশ্ন করি কাকে পড়ান, তাহলে কি পাবো? আরেকটা অবজেক্ট পেয়ে যাব, কাকে পড়ান। তাহলে আমরা কয়টা পাচ্ছি? আরেকটা অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে যেই অবজেক্টটা ব্যক্তিকে বোঝাবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, এবং যেই অবজেক্টটা বস্তুকে বোঝাবে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কি ডাইরেক্ট অবজেক্ট, এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে কে অথবা কারা, ভার্বকে কে অথবা কারা দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট পাবো। ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাবো। অবজেক্ট পাবো। পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স প্রত্যেকটি সেন্টেন্সের দুটি পার্ট। একটি হলো কি সাবজেক্ট এবং অন্যটি হলো প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে ভিডিও। সাবজেক্ট মানে উদ্দেশ্য, কোনো বাক্যে অথবা কোনো সেন্টেন্সের যে অংশে কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণী সম্পর্কে কিছু বলা হয় সেটা হবে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে অংশে বলা হয় সে অংশটাকে বলা হবে প্রেডিকেট। ক্লিয়ার? অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো বক্তব্য অথবা কোনো মন্তব্য অথবা কিছু তথ্য, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা কি হবে? প্রেডিকেট। মাদার লাভস মি ভেরি মাচ। মা আমাকে খুবই বেশি ভালোবাসেন। কে ভালোবাসেন? মাদার। এখানে এটা হবে সাবজেক্ট বা উদ্দেশ্য। আর লাভস মি ভেরি মাচ এ পর্যন্ত পুরো অংশটা হলো কি মাদার সম্পর্কে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। তো সাবজেক্ট কি হবে? শুধু সাবজেক্ট হবে বাক্যে যে অংশে নাউন অথবা প্রোনাউন, সেটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণী সম্পর্কে যখন কিছু বলা হবে সেটা কি হবে? সাবজেক্ট। আর বাকি সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা হবে প্রেডিকেট।